এই যে দেখুন এখন আমাদেরকে এখন 20,000 টাকা কিন্তু এখানে আমাদেরকে লোন দিচ্ছে। বিকাশ অ্যাকাউন্ট থেকে এখন খুব সহজে ঘরে বসে লোন নিতে পারবেন। তো এক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে এখানে যে একটি লোন অপশন রয়েছে, এখান থেকে কিন্তু এখন সকলকেই অর্থাৎ পার্সোনাল লোন কিন্তু এখানে দেওয়া হচ্ছে। তো অনেকে একটি বিষয় কিন্তু প্রবলেম ফেস করে থাকেন যে আসলে তাদেরকে আসলে লোন প্রসেসিংয়ের জন্য এখানে যখন ক্লিক করা হয় সেই ক্ষেত্রে তাদের লোনটা দিচ্ছে না, আসলে কী কী কারণে দিচ্ছে না এই বিষয়টা জানাবো। সেই সাথে আমরা কিন্তু একটা প্র্যাকটিক্যালে দেখাচ্ছি আসলে লোনটা আসলে কীরকম এখানে আসে। তো আমরা এখানে লোনে ক্লিক করি। এই যে দেখুন এখন আমাদেরকে এখন 20,000 টাকা কিন্তু এখানে আমাদেরকে লোন দিচ্ছে। এক্ষেত্রে আমরা কিন্তু চাইলে এখন এই 20,000 টাকায় আমরা কিন্তু লোন নিতে পারবো। এছাড়া আমরা এখান থেকে 20,000 মধ্যে আমরা যে কোনো অ্যামাউন্টের 1,000, 2,000 বা 500 কিংবা 3,000, 5,000, 7,000 যে কোনো অ্যামাউন্টের অর্থাৎ 20,000-এর ভিতরে আমরা কিন্তু যে কোনো একটা অ্যামাউন্টের আমরা কিন্তু এখান থেকে লোন নিতে পারবো। তো এই লোনটা মূলত বিকাশ দিচ্ছে, এমনকি সিটি ব্যাংকের সাথে তাদের একটা এখানে লেনদেন এখানে তৈরি হয়েছে। তো সিটি ব্যাংকের মাধ্যমে অর্থাৎ বিকাশের মাধ্যমে কিন্তু আমরা পারপাসে এই লোনটি নেব। হ্যাঁ, তো আমরা কিন্তু 20,000 টাকার মতো। তো এইটাই মূলত অনেকের এই অপশনটা আসে না। তো কী কারণে আসে না আমরা একটু ভিডিওর শেষের দিকে গিয়ে আমরা পুরো বিষয়টি দেখিয়ে দেবো। আসলে যাদের এই অপশনগুলি আসে না বা লোনগুলি আসলে কেন দেওয়া হচ্ছে না সেই বিষয়টি। তো আমরা প্রায় 2,000 টাকার মতো এখানে আমরা লোন নিব, একদম দেখাবো। তাহলে কিন্তু কত টাকা ফি কাটবে, কেমন ফ্যাসিলিটিস, এমনকি ইন্টারেস্ট রেট কেমন হবে, এমনকি কতদিনের ভিতরে পরিশোধ করতে হবে, সকল বিষয় এখন দেখাচ্ছে একদম প্র্যাকটিক্যালি। তো সেজন্য আমরা একদম এই যে লোন নিন এখানে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করি। তারপর এইখানে দেখা যাবে আসলে লোনের স্কিম বেছে নিন, আপনি কয় মাসের জন্য আপনি এটা লোনটা নেবেন। তো এখানে বাই ডিফল্ট এখানে 3 মাস থাকতেছে। তো এর টাকার পরিমাণের অনুযায়ী এটা সময়কালটা এখানে বৃদ্ধি পাবে বা কমবে। ওকে, তো এখানে আমরা এখানে 20,000 টাকা রয়েছে। তো সেই জায়গাতে আমরা এখান থেকে নেব হচ্ছে 2,000 টাকা। 20,000 টাকা আমাদের এখানে লিমিট দেওয়া আছে। সেই জায়গাতে আমরা এখন যত টাকা পারি 20,000 টাকাও নিতে পারবো। এছাড়া আমরা চাইলে 1,000 বা 2,000 টাকাও নিতে পারবো। সেই জন্য আমরা এখানে এই লোনের পরিমাণটা কত নেব, আমরা এখানে 2,000 টাকা আমরা একটা সিলেক্ট করে দেখাচ্ছি। তো আমরা 2,000 টাকা আমরা এখানে অ্যামাউন্টটা টাইপ করে দিলাম। এখন আমরা এখানে এই যে আরও বাটন রয়েছে এখানে যাব। তারপর দেখুন এই পেজটি কিন্তু এখানে চলে আসবে। এখানে কিন্তু দেওয়া হচ্ছে লোন দিচ্ছে সিটি ব্যাংক, অর্থাৎ সিটি ব্যাংকের সাথে লিঙ্ক কিন্তু অ্যাডজাস্ট রয়েছে বা লিঙ্ক করা রয়েছে, যার কারণে কিন্তু এখন বিকাশ থেকেই আমরা খুব সহজে এখানে লোনগুলো নিতে পারতেছি। তো এখানে মূলত পরিশোধের তারিখ কিন্তু দেখা যাচ্ছে, প্রতি মাসের তারিখ, এমনকি অ্যামাউন্ট, বিস্তারিত সকল বিষয়গুলি, কত টাকা এখানে লোন নেওয়া হচ্ছে। এখানে 2,000 টাকা লোন নেওয়া হচ্ছে। এখানে ব্যাংকের প্রসেসিং ফি হচ্ছে 11 টাকা 50 পয়সা, এমনকি প্রাপ্ত অ্যামাউন্ট এখানে আমরা এত টাকাটা পাচ্ছি, 11 টাকা 50 পয়সা কাটবে একটা ফি হিসাবে। তো এখানে আমরা 2,000 টাকার মধ্যে এখানে পরিশোধযোগ্য অ্যামাউন্ট হচ্ছে 2,057 টাকা আমাদেরকে ইন্টারেস্ট দিতে হবে। অর্থাৎ এখানে 57 টাকা, 2,000 টাকায় 57 টাকা 88 পয়সা আমাদেরকে ইন্টারেস্ট দিতে হবে। ইন্টারেস্ট রেট হচ্ছে এখানে 1.42% এখানে পার মান্থ এখানে ইন্টারেস্টটা কাটবে। এখানে আমাদের 3টা কিস্তির মাধ্যমে আমাদের যে এই ব্যাংকের লোনটা, অর্থাৎ বিকাশের যে লোনটা আমরা 2,000 টাকা নিলাম, এটা আমাদেরকে 3টা কিস্তির মাধ্যমে এখানে দেওয়া হবে। এখানে কিস্তিতে প্রথম কিস্তিতে কত টাকা হবে, দ্বিতীয় কিস্তিতে কত টাকা হবে, এমনকি তৃতীয় কিস্তিতে কত টাকা এখানে আমাদেরকে কিস্তি দিতে হবে, এমনকি কোন কোন মাসে দিতে হবে সেই বিষয়টি কিন্তু এখানে ইন ডিটেলে সব কিছু ইনফরমেশন এখানে আপনারা দেখতে পারবেন। এইগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবেন। যদি এই সময়ের ভিতরে না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরেকটি জরিমানারও আপনাদেরকে দিতে হতে পারে, এরকম কিন্তু ইনস্ট্রাকশন রয়েছে বিকাশের এই লোন নেওয়ার ক্ষেত্রে। তো আমরা একটু পরবর্তী ধাপে যাব। এখানে ক্লিক করলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, দৃষ্টি আকর্ষণ করছি, এখানে কিন্তু লোন শর্তাবলী রয়েছে বা অটোমেটিক পরিশোধ রয়েছে। এছাড়া কিন্তু এখানে দেরিতে পরিশোধের জরিমানাও কিন্তু এখানে রয়েছে। এই বিষয়গুলো অবশ্যই মেনেই লোনটাকে নিতে হবে। তারপর আমরা নেক্সট এখানে যাচ্ছি। এখন আমাদেরকে এখানে ফাইনাল স্টেপে নিয়ে আসা হয়েছে। এখানে বিকাশের পিন দিলেই কিন্তু আমাদের যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সেখানে আমাদেরকে 2,000 টাকা এখানে লোন কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। এটা একদম ইনস্ট্যান্ট কিন্তু চলে আসে। এখানে আরেকটি বিষয় আমরা এখানে অ্যাড করি। তো অনেকেই কিন্তু বলতে পারবেন যে আসলে অনেকেরই কিন্তু বিকাশ থেকে তারা লোন নিতে পারছে না। তো আসলে কেন পারছে না আমরা একটু বলি। আমরা নতুন আরেকটি অ্যাকাউন্টে আমরা লগ ইন করি, সেখানে আমরা একটু দেখাই আসলে আপনাদের কি প্রবলেমটা হয়, এমনকি এটার সলিউশনটা কি সেই বিষয়টি। আমরা চলে আসলাম আরেকটি বিকাশ অ্যাকাউন্টে। আমরা এখান থেকে আমরা সকল ধরনের বিষয়গুলি আমরা কিন্তু দেখতে পাবো। ওকে, তো আমরা এখন লোন নেওয়ার জন্য বা লোন চেক, আমাদের এই অ্যাকাউন্টটি লোনের জন্য আসলে প্রিপারেবল কিনা সেটা চেক করার জন্য এই যে লোন অপশন আমরা যাচ্ছি। তো লোন অপশন ক্লিক করার পরে যে দেখুন আমাদের সামনে কিন্তু এই পেজটি কিন্তু চলে আসছে। লোন নিতে আগ্রহী হওয়ায় আপনাদেরকে ধন্যবাদ। এমনকি লোন পেতে আপনাকে যেটা করতে হবে, দেখুন এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স কিন্তু রাখতে হবে।
অর্থাৎ আমরা কিন্তু এই অ্যাকাউন্ট থেকে লেনদেন তেমনটা করে নেই, যার কারণে কিন্তু দেখা যাচ্ছে এটাতে কিন্তু লোন নেওয়ার কিন্তু অপরচুনিটি দেওয়া হচ্ছে না। তবে এখান থেকে কিন্তু লোন নেওয়া যাবে। তো আসলে কোন কোন প্রসেসিংয়ের মাধ্যমে যেতে হবে বা কোন কোন কাজগুলো করতে হবে এটা কিন্তু অনেকেই জানে না, যার কারণে কিন্তু তারা যে বিকাশ অ্যাকাউন্ট থেকে লোন নিতে পারতেছে না। ওকে, তো মূলত বিকাশ এখানে বলে দিয়েছে এখানে পেমেন্ট করতে হবে, এমনকি অ্যাড মানি করে এই সেবাগুলি বেশি বেশি করলে এখান থেকে কিন্তু পাওয়া যাবে। তো অনেকে কিন্তু পেমেন্ট কিংবা অ্যাড মানি করার যে সিস্টেমটা সেটা হয়তো বা তারা একটু ভুলবশত বা মিস ইনফরমেশন জানে। তো আমি একটু বলে দিচ্ছি এখানে পেমেন্ট বলতে এখানে আপনি যখন শপিং করবেন কিংবা কোনো ধরনের কেনাকাটা করবেন বা কোনো কিছু ফুড আইটেম আপনারা এখানে অর্ডার করবেন, সেগুলো আসলে বা বিভিন্ন রেস্টুরেন্টগুলো আছে তারা কিন্তু পেমেন্ট গ্রহণ করে থাকে সরাসরি স্ক্যানিংয়ের মাধ্যমে বা বিকাশের মাধ্যমে, একদম নাম্বার মাধ্যমে সব কিছু কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। একদম বিকাশ টু বিকাশ, কোনো ধরনের হ্যান্ড ক্যাশ না, অর্থাৎ আপনার মোবাইল টু মোবাইল, অর্থাৎ বিকাশ টু বিকাশ বা বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন। এইভাবে কিন্তু পেমেন্টটা করতে হবে। এছাড়া এখানে আরেকটি রয়েছে অ্যাড মানি। এখানে মূলত ব্যাংক থেকে আপনারা যারা যদি ব্যাংক থেকে থাকে সেক্ষেত্রে ব্যাংক থেকে আপনার এই বিকাশে আপনার টাকা আনবেন। আসলে একটা সিম্পল বলতে সিম্পল প্রসেসিংয়ের মাধ্যমে যেতে হবে। আপনার যদি কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে বা অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে জাস্ট এখানে আপনার কয়েকবার অ্যাড মানি করে রাখুন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে সব কিছু কিন্তু অ্যানাবল হয়ে যাবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি একদম প্র্যাকটিক্যালি কীভাবে কোন কাজগুলো করতে হবে। আমরা একদম প্রথম দিকে চলে আসি। এখানে আপনার আশেপাশ পরে এই যে দেখুন এখানে পেমেন্ট রয়েছে। তো পেমেন্টে মূলত আমরা বলি এখানে মূলত আপনি যখন শপিং করবেন, এই যে দেখুন এই অ্যাকাউন্ট থেকে কিন্তু প্রফেসরস থেকে কিন্তু এখানে বিসিএসের গাইডগুলো কেনা হয়েছে, এমনকি বই সমাবেশ থেকেও কিন্তু এখানে বই সমাবেশ লাইব্রেরি থেকে কেনাকাটা করা হয়েছে, যার সেটা কিন্তু পেমেন্ট কিন্তু করা হয়েছে অনলাইনে। ঠিক আছে, তো এইভাবে আসলে আপনারা যে কোনো ধরনের ছোটোখাটো যে পেমেন্ট করে থাকেন বা কেনাকাটা করে থাকেন বা আপনার রেস্টুরেন্টে গিয়ে আপনি খাওয়া দাওয়া করেন, সেগুলো কিন্তু আপনারা পেমেন্ট করে দেবেন, সেক্ষেত্রে কিন্তু একটু প্লাস পয়েন্ট হয়েছে। ঠিক আছে, তারপর এই কাজগুলো করবেন। তো এখানে কিন্তু বিকাশ কিন্তু শর্তাবলীর মধ্যে রেখেছে। তারপর হচ্ছে দ্বিতীয় যে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই যে অ্যাড মানি। এখানে কিন্তু বলে দিয়েছে আমরা এই যে অ্যাড মানির করার কথা, আমরা একটু লোনে গিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে কিন্তু বলা হচ্ছে অ্যাড মানি করতে হবে। তো অ্যাড মানি করলে মূলত এই যে অ্যাড মানি অপশনটা রয়েছে এখানে অ্যাড মানি অপশন গেলে আমরা কিন্তু এখানে দুইটা সিস্টেমে পাচ্ছি, ব্যাংক টু বিকাশ। ব্যাংক থেকে বিকাশে কিন্তু সরাসরি আমরা অ্যাড মানি করে নিয়ে আসতে পারবো। এটাই করলে কিন্তু আমাদের লোনের যে সবগুলো প্রসেসিংয়ের কাজগুলো কিন্তু এটা অন হয়ে যাবে। এছাড়া কিন্তু আমরা কার্ড টু বিকাশও কিন্তু আমরা করতে পারি। কার্ড থেকে যদি কার্ডে টাকা থাকে সেক্ষেত্রে কার্ড আমরা এখানে বিকাশে নিয়ে আসতে পারবো। এই লেনদেনগুলো করতে হবে, একটু বেশি বেশি করলে দেখা যাচ্ছে এখানে আমরা ব্যাংক টু বিকাশ এমনকি কার্ড টু বিকাশ এছাড়া পেমেন্টের এই যে করা হলে সেক্ষেত্রে কিন্তু লোনের এটা কিন্তু এখানে আর এটা আসবে না, অর্থাৎ কত টাকা লোন দেওয়া হবে প্রাথমিকভাবে মূলত 5,000 টাকা বা 10,000 টাকা আপনাদেরকে এখানে লোন দেওয়া হবে। তার পরবর্তী যখন আপনি সেই লোনটা নিয়ে আবার আপনি রিটার্ন করে দিবেন সেক্ষেত্রে কিন্তু আবার আপনাকে 20,000, 30,000, 50,000 এভাবেই কিন্তু আপনাকে লোন দিবে। তো এই হচ্ছে আসলে বিকাশে আসলে কীভাবে আসলে আপনারা লোন নেবেন এ টু জেড প্রসেসটা দেখালাম। আসলে আমরা আজকে এই ভিডিওতে একদম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করেছি। তারপর যারা বুঝতে পারেন নাই, যদি এই বিষয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানান। আর অবশ্যই ভিডিওটি লাইক দিন, এমনকি বেশি বেশি ভিডিওটিকে শেয়ার করে দিন। আর এরকম অনেক হেল্পফুল সাপোর্টগুলোকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।